এতক্ষণ স্টুডিও রেকর্ডে যন্ত্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে 6 দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ দুপুরে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদল মনোনীত প্যানেল এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রক্ষার্থে অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুয়া ও জাল নোট শনাক্তের জন্য বাধ্যতামূলক ছবিযুক্ত ভোটার তালিকা প্রদান করতে হবে। ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধে অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। স্মারকলিপিতে আরও বলা হয়, ভোট চলাকালীন সময় ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড বা পাসধারী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি ভোটার লাইন ব্যতীত এলোমেলোভাবে কোনো বৈধ ভোটার একত্রিত হয়ে যেন জটলা সৃষ্টি না করে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করতে হবে। রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে যে দাবিসমূহ জানানো হয়েছে সে বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার 8টি ইউনিয়নে চালু হল ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। গ্রামীণ তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি নির্ভর যুগোপযোগী শিক্ষা দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকালে হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, আজকের দিনে প্রযুক্তি শিক্ষা ছাড়া দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয়। একসময় গ্রামের শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ কল্পনাতীত ছিল, কিন্তু এখন ইউনিয়ন পরিষদেই তারা নামমাত্র খরচে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি শিখতে পারছে। বিশেষ করে যারা আর্থিক কারণে বঞ্চিত হতো তাদের জন্য এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আগামী শুক্রবার 47তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর 33টি কেন্দ্রে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 19 সেপ্টেম্বর পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে 200 গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়। নওগাঁর নিয়ামতপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ এসডিএফ নিয়ামতপুর উপজেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই সকলের পরিচয় পর্বের মধ্য দিয়ে আরইএলআই প্রকল্পের বিভিন্ন অগ্রগতি ও কার্যক্রম নিয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন জেলা কর্মকর্তা জীবিকায়ন এসডিএফ মোহাম্মদ হারুনুর রশিদ। জেলা কর্মকর্তা আইসিবি ববিতা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক এসডিএফ মোহাম্মদ শরীফুল আজাদ। ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণে নাটোরের সিংড়ায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পাঙ্গাশিয়া বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। তিনি বলেন, 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জনবহুল স্থানগুলোতে ধূমপান ও তামাকের ব্যবহার বিরোধী এবং এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। আয়োজন করা হচ্ছে সভা সমাবেশ। আইনের বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান রাখা হবে। মসজিদের খুতবাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করা হবে এবং তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার জন্য কৃষি বিভাগ ভূমিকা পালন করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস।
সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার